হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি। দুপুরের খাবার খাইছি, বড়া পেটে এখন ফল খাবো। আর খাওয়ার খেয়ে কোনো আরাম নাই, গলায় ব্যথা। আমাদের পরিবারে আগে এই ব্যক্তির ছিল জ্বর, গলা ব্যথা, তারপরে এখান থেকে আমাদের আসছে। জানি না ভিতরে কেমন হবে। পাশের বাড়ি থেকে আনা হয়েছে। আচ্ছা, তুমি একাই খেবে, আরো সে একাই খেবো এত বড় জাম্বুরে। করে খেবে আর কথা বলতে গেলেও ব্যথা করে, গলায় ডুব গিলতে গেলেও ব্যথা করে, এত কষ্ট। জ্বর নাই, শুধু টনসিলের ব্যথা। এরকম এর আগে কখনোই হয়নি। জাম্বুরটা সাইজ অনেক বড়, ভিতরটা কেমন জানি না, লাল বের করবো নাকি আগ্রহী আছি। সর্বনাশ যেন না হয় আপা, সর্বনাশ তো দিতে হলো না, ব্যথা দেবে। শক্তি শক্তি নাই, লাল হলেন হাত ব্যথা লাল তো করে। হইছেই। হ্যাঁ, ভালো পাবে ছিলেন বাবা। এটা তো সর্বনাশ। সর্বনাশ, লাল টকটক বেরো। এতটা বের হইব না, আজকে যাই খাওয়ার সময় যদি মিষ্টি মিষ্টি লাগে। লাল টকটক বেরো। কুশের মধ্যে রস হইলেই মজা। আমি বানানো বাড়ি জাম্বুরে যে মজা আছে। হ্যাঁ, এই জাম্বুরা অনেক মজা। হীরা হীরা মতো খাও। জাম্বুরা আমিও খাইলাম, আরও খাইলো। আর বাইরে বৃষ্টিও হইলো। বৃষ্টি হলে কাজ বাড়ে। বারান্দার ওই যে সাইড দিয়ে ভিজে গেছে পানি এসে, ওইগুলো এখন মুছা, তারপরে একটু রেস্ট করব। ভাবছিলাম জাম্বুরে খেয়ে শুয়ে পড়বো, কিন্তু কোনো কাজ রাইখে শুয়ে থাকতে ভালো লাগে না। অনেকটুকুই খাইলাম, গলা ব্যথা, যার কারণে আমার বাজান যে কীভাবে খাইছে, এই যে দেখো আরস, এই যে রয়েছি তো সুন্দর করে খাইবে। এই যে 2 খণ্ড রয়েছে, মেয়ে আসতে খাবে। আরো ছিলে দিব, খাও, সুন্দর করে খাও। আচ্ছা দিই। আর বাড়িতে যখন ছিল এগুলোর তখন মূল্যায়ন ছিল না। আমাদের বাড়িতে 3টা গাছ ছিল, 3টা গাছে একে একে ডালপালা প্রথমে মরে গেছে, তারপরেও 2-1 ডাল যখন ভালো ছিল ওইগুলোতেও জাম্বুরা আসতো, পরে জইরে একটা একটা করে জাম্বুরা জইরা পড়তো, থাকতো না। এভাবে রোগাক্রান্ত হয়ে আর আমাদের কোনো গাছই নাই। এখন কত মজা লাগে জাম্বুরা খেতে। আমাদের বাড়ির জাম্বুরা যে এত মিষ্টি ছিল, খুব মজা ছিল। হ্যাঁ, আবার গাছ বুনম, গাছ থেকে আবার হইব।